জগৎ পত্রিকার মরহুম সম্পাদক প্রকাশক এম ফারুক আলম তালুকদারের স্মরণে আয়োজিত আজকের স্মরণ সভা এবং দোয়ার মাহফিলের সভাপতি, আলো জগৎ পত্রিকার সাংবাদিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, পেশাগত দায়িত্ব পালন করতে আসে আমাদের সাংবাদিক সহকর্মী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসলে আজকে একজন মৃত ব্যক্তির রূহের মাগফিরাতের জন্য দোয়া করতে এসেছি। তো এই দোয়ার মাহফিলে এসে শুনেছি আজকে যেই একটি প্রেস রিলিজ করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে ফারুক আলম তালুকদারের অকাল মৃত্যুতে দোয়ার মাহফিল। তো আমরা যারা দুনিয়ার জীবনে বিচরণ করি, দুনিয়ার জীবনে আসছি, তো একটি নির্দিষ্ট বয়স হওয়ার পরে আমরা মনে করি আমাদের পরিণত বয়স হয়েছে, আমরা মৃত্যুবরণ করেছি। তার আগে পরে মারা গেলে, অল্প বয়সে মারা গেলে আমরা বলি যে অকালে মৃত্যুবরণ করেছে। আল্লাহর কাছে অকাল সকাল বলে কিছু নেই। দুনিয়ার জীবনে বিচরণের সময় আমরা কি করেছি সেই কাজগুলোর হিসাব হয় আল্লাহর কাছে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে ফারুক আলম তালুকদারের ব্যাপারে আমি তাকে যতটুকু জেনেছি, মাঝে মাঝে আসতেন, এখানে দেখা হতো, একজন ভালো মানুষ হিসাবে আমার কাছে মনে হয়েছে। মানুষের চলাফেরা, মোয়াবেলাত, কথাবার্তা, আচার আচরণের মধ্যে দিয়ে মানুষের ভিতরের জিনিসগুলো আরেকজন মানুষের কাছে প্রতিভাত হয়। তো আমার কাছে আমরা অনেক ধরনের মানুষের সাথে তো মিলি, তো মতলববাজ সুবিধাবাদী লোকদেরকে দেখলেই বোঝা যায় এবং ভালো মানুষদের দেখলেও বোঝা যায় যে তার মনের মধ্যে কি আছে। আমার কাছে একজন ভালো মানুষ হিসেবেই তাকে মনে হয়েছে। এই জন্য মহান রবের কাছে আজকের আমি এই দিনে দোয়া করি। তো ফারুক আলম তালুকদারের যদি কোনো মানবিক ভুল থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই মানবিক ভুলগুলো যাতে ক্ষমা করে দিয়ে তো জান্নাতে সুশীতল ছায়া তাকে আশ্রয় দান করেন এবং তার স্বজনদেরকে তিনি যাতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন, এই দোয়া করি। একই সাথে আজকের এই সমাবেশে আসার পরে আপনাদের পক্ষ থেকে অনেকগুলো কথা শুনলাম আসলে। তো আমি এই পত্রিকাকে, গণমাধ্যমকে আমি মনে করি, যেমন আমরা যারা আছি মানুষ হিসাবে আমাদের সংসার, সন্তান রয়েছে। তো আমরা মানুষের যাদের সন্তান রয়েছে, পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানকে লালন পালন, ভরণ পোষণ করা, তাকে একজন পরিপূর্ণ মানুষ হিসাবে পৌঁছা পর্যন্ত তার দায়িত্ব পালন করা একজন মানুষের। একটি রাষ্ট্রের কিছু দায়িত্ব রয়েছে। একটি রাষ্ট্র যখন, যদি আমরা মিডিয়ার কথা বলি, যে মিডিয়াগুলোকে যখন অনুমোদন দেয়, রাষ্ট্র যখন ডিএফপি যখন তাকে অনুমতি দেয় এবং ডিক্লারেশনের জন্য জেলা প্রশাসন ডিক্লারেশন তাকে দিয়ে দেয়, তখন দায়িত্ব হয়ে যায় তার পরিপালনের জন্য, তার বিজ্ঞাপনের যে বৈষম্য এটি দূর করে গণমাধ্যমের যে নীতি আছে সেই নীতি অনুযায়ী তাদেরকে বিজ্ঞাপন সুবিধা দেয়া, এটি রাষ্ট্রের দায়িত্ব। যেমন পিতার দায়িত্ব সন্তানকে লালন পালন, ভরণ পোষণ করা, রাষ্ট্রের দায়িত্ব গণমাধ্যমকে তার নীতি অনুযায়ী লালন পালন করা। এটি যদি ব্যর্থ হয় তাহলে সেটি রাষ্ট্রের ব্যর্থতা। তো আমি বলবো যে পিতামাতার সাধ্য নাই সন্তান লালন পালনের, তাদের বিয়ে, সন্তান জন্ম দেওয়ার কোনো অধিকার নাই। আমি মনে করি যে রাষ্ট্রের এতটুকু সক্ষমতা নেই যে গণমাধ্যমকে সে সুযোগ সুবিধা দিয়ে এটিকে পরিচালনা করার যে বিজ্ঞাপন আছে সেই সুযোগ সুবিধা দেয়ার। তো তাহলে এতগুলো গণমাধ্যমের ডিক্লারেশন কেন সে দিয়েছে? যখন ডিক্লারেশন সে দিয়েছে, তো তখন তার দায়িত্ব হচ্ছে সেগুলোকে বাঁচিয়ে রাখবার জন্য যতটুকু প্রণোদনা দেওয়া দরকার সেটি রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া উচিত বলে আমি মনে করি। তো এই জন্য আমি রাষ্ট্রের কাছে অনুরোধ জানাই যে বিজ্ঞাপন বৈষম্য রয়েছে, সেই বৈষম্যগুলোকে দূর করা দরকার। যেগুলো ডিক্লারেশন রয়েছে, যে পত্রিকাগুলোর ডিএফপি রয়েছে, সেই পত্রিকাগুলোর নীতিমালা অনুযায়ী তাদের বিজ্ঞাপন দেয়া, এটি রাষ্ট্রের দায়িত্ব। এ ব্যাপারে আমরা কথা বলেছি, সামনেও কথা বলবো।
একই সাথে আজকে যারা এখানে এসছেন সবার কাছে আমি অনুরোধ জানাই, যারা আমরা গণমাধ্যম জগতে রয়েছি, আমাদের কিছু দায়িত্ব রয়েছে। গণমাধ্যম কর্মীদের দায়িত্ব, এখানে আমরা যেমন সৎ সাংবাদিকতা করবার কথা বলি, সাদাকে সাদা কালোকে কালো করবার কথা বলার কথা বলি, একই সাথে দেখবেন যে এর সুযোগে কিছু মতলববাজ লোক রয়েছে যারা এই গণমাধ্যমকে কাজে লাগিয়ে আঙুল ফুলে কলা গাছ হওয়ার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকে। সেই বিষয়গুলো আমাদের সরকারের দৃষ্টিতে আনা দরকার। সেই দুশ্চরিত্র মতলববাজ লোকদের, আবার যারা বিজ্ঞাপন বৈষম্যের কারণে ধুকে ধুকে মরছে, তাদের বিষয়গুলো সামনে আনা দরকার। সেগুলো নিয়ে যাতে আমরা কথা বলতে পারি, রাষ্ট্রের নজরে যাতে আসে সেই বিষয়গুলো। তো এই জন্য আমার মনে হয় যে আজকের এই দিনে আমি আর কথা বেশি না বাড়িয়ে, আজকে যেহেতু ফারুক আলম ভাইয়ের আজকে স্মরণ সভা, তো এই জন্য আমি বলবো তিনি যেই সৎ সাংবাদিকতা করার জন্য প্রত্যয়দীপ্ত ছিলেন, এর সাথে আমি আরেকটি কথা বলি যে একটি গণমাধ্যম প্রতিষ্ঠা করা, সেটিকে দীর্ঘ 20 বছর 25 বছর টেনে নিয়ে আসা বিষয়টি খুব সহজ নয়। আমরা যাই ভাবি যে একটা পত্রিকাকে দীর্ঘ 23 বছর ধরে একটি পত্রিকা চালানো, এটা খুব কঠিন কাজ, এটি খুব দুঃসাহসের কাজ। কলেজে অনেক বড় লাগে একটি পত্রিকা পরিচালনা করার ক্ষেত্রে। কেউ যদি এটা নিয়ে মতলববাজি করে সেটা আলাদা জিনিস। গণমাধ্যম এমন একটা জিনিস, এখানে সেই একটি পত্রিকার মধ্য দিয়ে তাকে প্রতিদিন এটিকে নজরে রাখতে হয়, এটি সম্পাদনা করতে হয়, এটি বাজারে কিভাবে যায় সেটি দেখতে হয়, এর পিছনে যারা রয়েছেন কাজ করেন তাদের রিজিকের কথা ভাবতে হয়, তাদের বেতনের কথা ভাবতে হয়। সবাই পারেন না, যারা পারেন এবং যারা করেছেন তারা নিঃসন্দেহে সাহসী লোক এবং ভালো মানুষ। সুতরাং আমি বলবো যে তার এই ভালো উদ্দেশ্যের কারণে, তার এই ন্যাক নিয়তের কারণে আল্লাহ তাকে পরকালীন জীবনে তাকে মুক্তি দেবেন সেই প্রত্যাশা করি। আর যারা তার সহকর্মী রয়েছেন তাদের কাছে অনুরোধ হচ্ছে, তার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন করবার জন্য আপনাদের চেষ্টাটুকু অব্যাহত রাখেন। আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু করণীয় আছে আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকবার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।